इसीलिए अरे जिसे महबूब बनना हो, मुहर्रम मास चलছে ना, जिसे महबूब बनना हो निगाहे यार में आए, जे खुदार महबूब होते चाहे से जनो तार महबूब जाके बानिয়েছেন তার নেগাহাতে দৃষ্টিতে যেন আসে, না এলে দেখবে কি করে। जिसे महबूब बनना हो निगाहे यार में आए, और खुदा जिसको ना मिलता हो ओ हुसैन की बारगाह में आवे। क्योंकि नबी मुस्तफा नामाजे साइदार मध्य और हुसैन अलैहिस सलाम नबी पाकेर पीठेर उपरे, नबी पाकेर कदम मुबारक दয়ের জুতি मुबारक আরশে আজিমের উপরে, नबी पाकेर जूतो मुबारक आरशे आजमेर उपरे, तार उपरे नबी पाकेर कदम, और से नबी पाकेर पीठेर उपरे नामाज हालत इमाम हुसैन सल्लाम। माइकेर आवाज ठीक होच्छे ना? हेलो। अरे जिसे महबूब बनना हो निगाहे यार में आए, और खुदा जिसको ना मिलता हो हुसैन की बारगाह में आए। क्योंकि ये हुसैन की बारगाह है, अरशे बरी से कम नहीं। ये आमी बोलছি না, কে বলছে আরো আসুন প্রুফ দেবো। ये हुसैन की बारगाह है, ये अरशे बरी से कम नहीं। जितना भी सर झुके यहाँ उतना ही सर फराज है। इसीलिए सुल्तानुल हिंद अजमेर ख्वाजा गरीब नवाज सैयदना हजरत मोइनुद्दीन हसन संजरी सुम्मा अजमेरी रदी अल्लाह तआला अन्हु तद्दवाने मोइनुद्दीने लिखेছেন। আর আজও যারা আজমিরে গিয়েছিলেন বা যাবেন, জান্নাতি গেটের দিকে গিয়ে দেখবেন মাজার পাকের দেওয়াল পাকে খোদিত করা আছে, আর কিতাবেও রয়েছে দেওয়ানে মঈনুদ্দিন মুসান্নিফ খাজা গরিব নওয়াজ কি বলছেন, শাহ আস্ত হুসাইন ফারসি, বাদশাহ আস্ত হুসাইন, शाह अस्त हुसैन, बादशाह अस्त हुसैन, दीन अस्त हुसैन, दीन पाना अस्त हुसैन, शरदाद नदाद दस्त दर दस्त याजीद, हक्का के बिना ला इलाहा अस्त हुसैन। गरीब नवाज बोलें, गरीब नवाज बोलें बादशाह होलें, सम्राट होलें हुसैन। खाजा गरीब नवाज তিনি বলছেন, খাজা গরিব নওয়াজের থেকে কেউ বড় বড় আলেম আছে নাকি আজকে, যিনি ভারতবর্ষে না এলে ছোট জাতের বাচ্চারা আমরা যে মৌলবী হয়ে বড় জাত হতাম না, ঠিক না বেঠিক? ছোট ছোট জাতের বাচ্চাগুলোকে ঈমান দিয়েছেন 90 লাখ। তৎকালীন ভারতবর্ষে মোট নাগরিক ছিল 4 কোটি, শুধু ভারতের দিয়েছে 90 লাখ ঈমান ভারতের মানুষকে। বাকি অন্যান্য সঞ্জয় থেকে আগত যত দেশ দেশান্তর ভ্রমণ করে এসেছেন তারা আরো মিনিমাম না হলো 10 লাখ। এমন কোন ওলি আমি দেখিনি যে তার জীবনে এত মানুষকে ঈমানদার বানিয়েছেন। একমাত্র খাজা গরিব নওয়াজের ইতিহাসে দেখতে পাই শুধু ভারতের জমিনে ভারতের মানুষকে 90 লাখ ভারতীয়কে ঈমানওয়ালা বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি খাজা গরিব নওয়াজ, তিনি কি ডঙ্কা পিটালেন, কি বাজালেন হিন্দুস্তানে এসে, তিনি কি আওয়াজ দিলেন, কি আজান দিলেন, কি আজান শোনালেন। আজান মানে আহ্বান, দাওয়াত, ডাকা হলো। শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, সম্রাট হলেন হোসেন, বাদশাহ হলেন হোসেন। আজব কথা। এ গরিব নওয়াজ,
আমার তো বুঝে আসে নাই যে হুসেন আলাইহিস সালাম জীবনে কোনোদিন বাদশাহী করলেন না, তখতে বসলেন না, হুকুমত করলেন না, রাজা বানানো হলো না, বাদশা বানানো হলো না, আর আপনি বলছেন তিনি সম্রাট হোসেন। তার মানে কয়েক হাজার কয়েকশো বাদশার যিনি বাদশা হন প্রধানমন্ত্রী তাকে বলে সম্রাট। তো তিনি সম্রাট হলেন, যিনি এমপি এমএলএ হলেন না, যিনি মেম্বার পঞ্চায়েত হলেন না, তাকে আপনি সম্রাট বলছেন, বাদশাহ হোসেন বলছেন, বাদশাহ হোসাই বলছেন। যিনি হুকুমত করলেন না, তখতে বসলেন না, তিনি বাদশাহ হয়ে গেলেন? কি করে হতে পারে? তিনি তো হুকুমত করেন না, কেমন বাদশাহ হলেন? তো খাজা গরিব নওয়াজ বলছেন, প্রত্যেক মানুষের হৃদয়ের দিকে তাকা, ভোটার লিস্টের দিকে তাকা, ওদিকে খুঁজে গিয়ে দেখ, কি দেখবে? যে আমার ইমাম হুসাইন এমন বাদশাহী করছেন যে কলবের মধ্যে আল্লাহ বিরাজ করে, যে দিলের মধ্যে আল্লাহ বিরাজ করে। আল্লাহ পাক মাওলানা রুমি আলাইহির রহমার মুসনাবি থেকে পাওয়া যায় যে সারা বিশ্ব ভূমণ্ডলে সারা বিশ্ব কায়নাতের মধ্যে আল্লাহ বলছে আমার থাকার জায়গা সংকুলন হয় না, থাকার জায়গা কুলোয় না, কিন্তু আমার থাকার জায়গাটা সেই জায়গায় কুলিয়ে যায় যে মুমিনের অন্তরটা খুলুস ভাবে সবকে আবর্জনাকে দূরীভূত করে যে অন্তরে শুধু আল্লাহকে রাখে, সেই জায়গাটা আমার স্থান হয়ে যায়। তো আল্লাহ পাকের সেই থাকার জায়গা মানুষের কলব, মুমিনের কলব, ঈমানদারদের কলব, অন্তর, সেই অন্তরে হোসেন বাদশাহী করছেন। কেন কিরম বাদশাহী করছেন? কারো ছেলে হয়েছে তো নাম রাখছে কি? আব্দুল হোসেন, গোলাম হোসেন। পোতা হচ্ছে সার্জিস হোসেন, নার্গিস, কি বলে, রাজা হোসেন, আশরাফ হোসেন, মোহাম্মদ হোসেন, রাজা হোসেন, গোলাম হোসেন, মুশাররফ হোসেন, করিম হোসেন, ইমতিয়াজ হোসেন, জাকির হোসেন, আশরাফ হোসেন। তো নাম রাখবে আশরাফ, নাম রাখবে গোলাম, নাম রাখবে মুশাররফ। হোসেন কেন না? হোসেনের সঙ্গে নিসবত জুড়ে দিয়েছে, হৃদয়ের মধ্যে হোসেন আছে, এমন হৃদয়ের মধ্যে হোসেন বাদশাহী করছেন যে সেই বাদশাকে নাম রাখার সাথে সাথে ছাড়ছে না। আমার নাম যাই রাখা হোক, হোসেনের সঙ্গে যেন সম্পর্ক থাকে, আমার নাম যাই থাক, হোসেনের সঙ্গে সম্পর্ক থাকে। তাহলে হৃদয়ের মধ্যে, আরে এজিদিও এজিদকে ভালোবাসে, এজিদকে বেগুনা দেখে, কিন্তু এজিদ কে এমন মুর্দাবাদ হোসেন করে দিয়েছেন যে এজিদের ঘরে জন্ম হলেও পোতার নাম আব্দুল এজিদ রাখতে পারে না, গোলাম এজিদ রাখতে পারে না, এজিদ নাম রাখতে পারে না। তাদের ঘরেও পর্যন্ত সাদ্দাম হোসেন, রাজা হোসেন, আশরাফ হোসেন, গোলাম হোসেন। হোসেন তো হোসেন পৃথিবীতে নয়, কায়নাতে নয়, প্রত্যেক মানুষ মুমিন ঈমানদার যারা, তাদের হৃদয়ের মধ্যে হোসেন বাদশাহী করছেন, এবং সেই বাদশাহীকে জুড়ে দিয়ে প্রত্যেকে তাদের নিজের নামের সঙ্গে হোসেনকে জুড়ে হোসেন বাদশাহ হয়ে গেল। তো হোসেন সারা জাহানে হোসেন হোসেন নাম রাখতেছেন, নিজের হোসেন জুড়ে দিচ্ছেন। মুশাররফ হোসেন, আব্দুল হোসেন, গোলাম হোসেন, আশরাফ হোসেন, করিম হোসেন। হ্যাঁ, নাম তুমি যাই রাখবে, হোসেনের সঙ্গে জুড়ে দিচ্ছ। হোসেন বাদশাহী করছে, এই জন্য হোসেন হলো রাজা, আমি হলাম প্রজা। হোসেন সম্রাট, আমি আদনা শাহ গোলাম। তাই আমার সরকার হোসেনের নামের সঙ্গে আমার নাম জুড়ে দিলাম। তাই গরিব নওয়াজ দেখে বলছেন যে কারবালা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হোসেন জিন্দাবাদ, মুর্দাবাদ নয়, দিলের মধ্যে বসে রাজ চালাচ্ছে, বাদশাহী চালাচ্ছে। তাই তো নামগুলো রাখতেছে হোসেনের নামের সঙ্গে জুড়ে জুড়ে। বলেন সুবহানাল্লাহ। শামসা আস্ত হোসেন, বাদশাহ আস্ত হোসেন। আমি এগুলোকে বিস্তারিত ভাবে তাশরীহ করব না, সময় অনেক চলে যাবে। আমার কথা বলার অন্যদিকে আরো কারণ আছে। কেন? মহরম চলছে, মহরম উপলক্ষে মাজমা দিয়েছেন।